তো মোটামুটি আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে জামাইবাবুর এমআরআই আছে। শুধু জামাইবাবুর নয়, সঙ্গে সৌমেনেরও এমআরআই হবে। তো সেই কারণে বেরিয়ে পড়েছি, যাব, আমাকেও সাথে যেতে হবে। আর বালেশ্বরে হবে এমআরআই। বোন যাবে, জামাইবাবু যাবে, সৌমেন যাবে। আর জামাইবাবু বললো যেহেতু গাড়ি করে যাওয়া হচ্ছে, সাক্ষীকেও নিয়ে চলো, সবাই মিলে ঘুরে আসবো। কারণ সাক্ষী তো আর কোথাও বেরোতে পারছে না, কিছু না। তো সেই কারণে সাক্ষীও যাবে সাথে। ও সাক্ষী, রেডি হলে আসো আসো আসো, দেরি করো না, আসো। তো এইদিকে দুধওয়ালা এসছে, দুধ দিবে। মা আর বাবা দাঁড়িয়েছে। ও সাক্ষী, খাটের উপর সে এগুলো আছে, জলের বোতলটা নেবে, পাওয়ার ব্যাংক আর এটা নেবে, চশমার খাপটা। দুধ দেওয়া হচ্ছে ফ্যাটে। কত করে হলো আজকে? লিটার কত করে পড়লো? 35 টাকা 79 পয়সা। এইসব মিটারে ফ্যাটে দুধ দিয়ে লাভ নেই। 35 টাকা করে দুধ পড়লে লাভ কি? 1 ফোঁটা জল টল দেওয়া হচ্ছে না, কিছু না। হ্যালো, তো দুধ দিয়ে দেওয়া হলো এখানে আজকে। আসছি গো মা। হ্যাঁ, এই তো জল বোতল নিয়েছি। তাই এমআরআইটা হোক। তোমরা কি খাল পাড়ের দিকে যাবে নাকি টোটো, না সামনের দিকে যাবে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, 1 সেকেন্ড। সাকি আসো গো। হ্যাঁ নিয়েছি, আসো, তুমি তাড়াতাড়ি আসো, দেরি করো নি। সেখানে টাইমে ঢুকতে হবে, 1:30। আর ডাক্তারকে বলার কিছু নাই, এমআরআই হবে এখানে, ডাক্তারকে বলার কি আছে, কিছু বলার নেই। আসছি মা, ও আসছি গো। হ্যাঁ, সাবধানে থাকবে। আমরা এগরা পৌঁছে গেছি, শ্রীদুর্গা লেক। এই যে জামাইবাবু দাঁড়িয়েছে, জামাইবাবু দাঁড়িয়েছে, বোন বসছে। ওটা 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 উঠে পড়া, উঠে পড়া, উঠে পড়া জামাইবাবু, উঠে পড়া, তারপরে পান টান খাবে। উঠে পড়া সম্পা। পৌঁছে গেছি আমরা মেডিকেল কলেজের পাশাপাশি নাকি। আমাদের টাইম আছে 2টা, এখন বাজে 1:30। কিন্তু সৌমেন খেয়ে আসেনি, সৌমেনে পেয়েছে খিদা। চলো চলো চলো, পুলিশে এই হোটেলটা পাওয়া গেছে, যাওয়া, খাওয়া দাওয়া করো। সৌমেন কেন, আমি যাবো না, তোমরা যাও। আমি তো খেয়ে এসছি বাড়িতে ভাত, আমি তো ভাত তরকারি খেয়ে এসছি, তোমরা খেয়ে আসো। সৌমেন আর স্বপন যাচ্ছে। হ্যাঁ না, জল লাগবে নি, জল আছে এখন। বালেশ্বরে আমরা মেডিকেল কলেজে এসেছি, ফকিরমোহন মেডিকেল কলেজ বালাসর। বাট এখানে হবে না, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যে আছে সেখানে, টাউনের, বালেশ্বর টাউনের ওপর যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হসপিটাল আছে, সেইখানেই যেতে হবে। তো সেই জন্য আমরা যাচ্ছি ওইদিকে। ও সৌমেন, তুমি তো উড়িষ্যায় যে 10 বছর ছিলে, যে সব জানো না? আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে কি, আমাকে তুমি যেটা পাঠিয়েছো সৌমেন, তাতে লেখা আছে ফকিরমোহন মেডিকেল কলেজ বালেশ্বর। এবার আমি কি করে বুঝবো বলো, এখানে কোন দিকে যেতে হবে? সাকি ঘুম পাচ্ছে নাকি ও? হ্যাঁ, ও শম্পা চুপচাপ কেন হতো? আর যাবো, তুমি ঠিক আছো? উপস্থিত স্যার, এবার যাচ্ছি আমরা। আবার রাস্তা ভুল না, আমাদের ব্যাপারটা বোঝানো ভুল হয়ে গেছে আর কি। মানে সৌমেনের দায়িত্বে ছিল সব কিছু, সৌমেন ব্যাপারটা ঠিকঠাক ম্যানেজ করতে পারেনি, তার জন্য। আচ্ছা না, তোমার সঙ্গে যার সঙ্গে যোগাযোগ করার কথা ছিল, সে কি বলেছিল? মোটরসাইকেল আসতে না, তাহলে ভুল হয়ে গেল বলা, তাহলে ভুল হয়ে গেল বলা। সফল গাড়িতে এসেই সমস্যা হচ্ছে বলছি। তো চলো আমরা যাই আগে, কারণ এখন চিন্তা পড়ছে, আর প্রচুর পরিমাণ বাজ পড়ছি। জানি না, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, রক্ষা করো আমাদের। সবাই এখানে নামছি আমরা, এমআরআই যেখানে হবে সেখানেই এসছি। সেটা স্ট্যান্ডটা খোলো, সেটা স্ট্যান্ডটা নিচে খোলো।
ভিজু, একটু ভিজলে ভালো। তাহলে আসো। তো মোটামুটি ডাক্তার দেখানো। কোন দিকে যাবো বলো সোমেন? কোন দিকে? তো সোজা তাহলে সোজা যাবো। যাই হোক, যেদিকে যাই চলে যাও নাকি সোমেন? তো মোটামুটি আমাদের ডাক্তার দেখানো, মানে ডাক্তার দেখানো এমআরআই, মানে 2টোর সময় টাইম ছিল, বাট পেশেন্টের চাপের জন্য আমাদের 5টা 6টার দিকে আমাদের নাম্বার পড়বে। তো সেই জন্য সৌমেন বললো চলো একটু ঘুরে আসি নাকি সৌমেন। আর অ্যাকচুয়ালি সেখানে বসারও জায়গা নেই, আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে। ডান দিকে রাস্তা আছে আমার চলে ঢুকলা। তো সেই জন্য আমরা কোথায় আছি সৌমেন? এটা কি গো, গলি রাস্তায় ঢুকে নিয়ে যাচ্ছ সৌমেন? চলো ভাই গুগলের ওপর ভরসা করে যাচ্ছ, সামনে ভালো করে দেখে যাবে। না তবুও তো গলি রাস্তা, চাঁদিপুর এমনি গলি আছে। এমনি গলি রাস্তা। আমাদের তো চাঁদিপুর রাস্তা ছাতা ফুটে গিয়ে গেলে হেঁটে মোটরসাইকেল। দারুণ দারুণ। আর এদিকে একজনের খিদা পেয়ে গেছে, সাকির। আর ইয়ে সৌমেন আর স্বপন দুজন হোটেলে, কেউ উড়িষ্যার হোটেলে গিয়ে। তোমাদের এক্সপিরিয়েন্স কেমন? হ্যাঁ, উড়িষ্যার হোটেলে খাওয়ার এক্সপিরিয়েন্স কেমন? না ভালো হোটেল আছে, আমরা যেখানে খেয়েছি হসপিটাল সাইডে, তো ওখানে তো ভালো আশা করাটাই মানে পাপ। একদম একদম একদম। ওটাই বলছি, আমি তো ওটাই বলছিলাম যে উড়িষ্যায় খাবার ভালো আছে। এবার তুমি যেরকম বালেশ্বরে ভালো খাবার আছে, হ্যাঁ, মানে বালেশ্বর পেরিয়ে গেলে ওখানে খাবার খারাপ। মানে খারাপ নয়, আমাদের মুখে লাগবে না। খারাপ বলাটা ঠিক নয়, আমাদের মুখে লাগবে না, কারণ যে যে যার সংস্কৃতির খাবার যে যার, তাদের মুখে লাগছে, আমাদের মুখে লাগবে না, এই জন্য হয়তো সমস্যা। তো যাই হোক, কোনো ব্যাপার নেই। এই মুহূর্তে একটু ঘুরে টুরে আসা যাক, তারপর 5টার দিকে পৌঁছবো আমরা এইখানে। তো মোটামুটি যেহেতু সময় ছিল, চলে এসেছি আমরা কোথায় সোমেন? চাঁদিপুর বিচে। বিচ বলা হয় কিন্তু জলের কোনো আতা পাতা নেই, কোথায় যে জল আছে কোনো ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, এখানে খিদা পেয়েছে, আমরা বাড়ি থেকে সেই সকাল মানে 10টার সময় ভাত খেয়ে এসেছি। এখন কটা বাজে? এখন 4টা বাজতে যায়। খিদা পেয়েছে। এদিকে আছে ভুট্টা, সেদ্ধ ভুট্টা বিক্রি হচ্ছে। সেদ্ধ ভুট্টা আমরা, আমি সৌমেন, তারপরে গাড়ি দিয়ে চালিয়ে নিয়ে এসে সখন আমরা খাবো। আর আমার বোন, জামাবু, সাকি কেউ খাবে না, সব বসছে। সাকি তো বিরক্তি হয়ে যাচ্ছে। সাকি তো আমি গাড়িতে বসতে ভালো লাগে যে, কারণ কি ঘুমিয়ে পড়ছো কেন? ঘুমিয়ে পড়ছো কেন? আর জামাবুকে দেখো, জামাবুর কাটিং দেখো। যারা মজুর খাটি গিয়ে আইলা। তুমি কি মজুর খেটে গেলে? টেনশনে আছে নাকি? মারাই হবে, মারাই হবে। একটু বললো না যে ওনাকে সকাল থেকে এসছে, একটু সময় লাগবে। আমাদের 5টা 5:30 দিয়ে পৌঁছতে বলছে নাকি সোমেন? এখান থেকে ডাইরেক্ট তো পালিয়ে যাবো আমরা, এখান থেকে তো ডাইরেক্ট পালিয়ে যাবো নাকি? হ্যাঁ, সেটা পালিয়ে যাচ্ছে কেন? আমাদের ভুট্টা হবে কি না হবে না? তাহলে মারাই হবে নাকি? রেডি পুরো ড্রেস পরা হয়ে গেছে, ঠিক আছে, কোনো চাপ নেই, ভয় নেই তো। অবশেষে সৌমেনের এমআরআই হলো, জাহাবুর হলো, সাকির কি হলো? আমরা ঘুরতে এসেছি, না, ঘুরতে আসিনি অ্যাকচুয়ালি। জাহাবু, ও জাহাবু, কত ভয় লেগেছিল নাকি? না ভয়, এগুলোই ভয় লাগবে। সত্যি ভয় লাগেনি? কানে চাপিয়ে দিছিল, এটি কানে চাপাটা মানে মাথার উপরে আরে বাবা, খেলনা দিয়ে দিল। এটা হচ্ছে সরকারি জায়গায় তুমি ফ্রিতে করালে, আওয়াজ কম লাগে। আর সেটা ওই ওই সৌম্যান, সেটা কি হয়েছিল? সেটা হয়েছিল পয়সা দিয়ে কত নিয়েছিল? 10,000 না 11,000? 10,000 টাকা প্লাস এর জন্য আবার এক্সট্রা 800 টাকা না বলে দিয়েছে। 800 টাকা, 2800 টাকা। একটা প্লেট 500 টাকা করে না কত 400 টাকা করে নিয়েছে মনে করো। আমার কাছে স্লিপ আছে এখনো। কটা তোমার, কটা প্লেট? 3টা প্লেট দিয়েছিল। 1200 টাকা হয় কি 1500 টাকা দিয়েছিলাম। 300 টাকা না 400 টাকা করে, 400 টাকা না 500 টাকা করে। সেই সময় নিলে বলছিল 300 টাকা, তারপরে বললো দেরি হতে বললো না 400 টাকা না 500 টাকা করে। তো যাই হোক, সম্পায় তো ঘন ঘন কাকে ফোন করে যাচ্ছিস? হ্যাঁ, বাড়িতে ফোন করছে আর কি। বাবাকে আমি ফোন করেছিলাম, বাবা বলছে একটু পরে ফোন করবো। তো যাই হোক, সাকি দেখলে তো, পেশেন্ট থাকলে, পেশেন্টকে নিয়ে এলে কতটা দুশ্চিন্তায় থাকতে হয় মানুষকে। না না, আমি থাকি না মনে হয়, তুমি যখন গেছিলে। উফ, আমি তো বলছি সেটা, যে পেশেন্ট গেলে যে কতটা দুশ্চিন্তা হয়, সেটাই বলছি আর কি। হ্যাঁ, ওটাই আমি কি তোমাকে না বলছি না, তুমি থাকো নি। তো যাই হোক, ডাক্তার দেখানো তো হলো না আজকে, রিপোর্টটা করা হলো, এমআরআইটা দেখা যাক।
আমাদের গ্রামের ছেলে স্বপনের গাড়িতেই আমরা এসেছি আজকে। আর মোটামুটি বৃষ্টির জন্য দেরি হলো, আর দেরির জন্য আমরা একটু ঘুরেও নিলাম নাকি স্বপন? হ্যাঁ আমরা একটু ঘুরেও নিলাম। এবার চলো একদম টানা আর কি। হ্যাঁ আর সৌমেনের একজন বন্ধু আসছে, সে স্লিপটা দিয়ে দেবে, দিলে সে রিপোর্টটা কালেক্ট করে পাঠিয়ে দেবে। বাস তারপরে চলো নাকি সৌমেন? ঠিক আছে। সব কিছু কাজ শেষ নাকি? উড়িষ্যাতে প্রথমবার এলে কেমন লাগছে? ওটা শোনা যায় না, হাওয়া হয় না, করে ভিডিও। ভালো লাগছে, খারাপ নয়। আচ্ছা এটাই ভালো। আচ্ছা, তোমার কি খবর? তোমার এধারে জোড়া হই কি বুঝছো? তুমি এর আগে উড়িষ্যা আসছিল? আমি হ্যাঁ আসছো? এবারে মানে একদম মেডিকেলের জন্য, শরীর অসুস্থ দেখানোর জন্য। আচ্ছা, আপনি সামনে বসছেন নাকি? একদম একদম স্যার, সামনে বসে কি করছেন? আমি সামনে বসছি, রাস্তা দেখাচ্ছি। আমাদের ড্রাইভার দাদা রাস্তা জানে না, মাঝে মাঝে ডিস্টার্ব করে ফেলে, আচ্ছা আচ্ছা। রাস্তা দেখে নিয়ে যাচ্ছি। আমাকে দাও সময় না, আমাদের স্বপনবাবুকে দেখাই স্বপনবাবুর পরিস্থিতিটা কি। স্বপনবাবু, বলুন স্যার। আমরা ঘর পৌঁছতে পারবো তো ঠিকঠাক টাইমে? অবশ্যই। হ্যাঁ আর খাওয়া দাওয়া হলো, চা পান বিরোধী হলো, একদম, চা পান খেয়ে সবাই এখন বেরোলো। এখন বেরিয়ে যাবো। হ্যাঁ এই গাড়ি ছেড়েছি, একদম, আমরা যাচ্ছি একদম হাইওয়ের ওপরে। 1 ঘন্টা 20-30 মিনিটের না, 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাবো। এই যে সৌমেন, বলুন। তোমার সেকেন্ড টাইম এমআরআই হলো, হ্যাঁ, তোমার এক্সপিরিয়েন্স আর.এন. টেগরের আর বালেশ্বর মেডিকেল কলেজের এক্সপিরিয়েন্সটা বলো। এক্সপিরিয়েন্স বলতে এটা তো গভর্নমেন্ট হসপিটাল। প্রথমবার যখন করেছিলাম 45 মিনিট ধরে করেছিল। আচ্ছা, এখানে 15 মিনিট মনে হয় টাইম লেগেছে। 15 মিনিট হয়তো হবে না, 10 মিনিট মনে হচ্ছে হবে। আচ্ছা, ওদের দেখি কি রিপোর্ট আসে। তুমি আর যাবো তো ঢুকলে আর বেরিয়ে এলে তো। হ্যাঁ, 10 মিনিট হয়েছে, 15 মিনিটও হয় না। লাস্টের দিকে একদম তাড়াতাড়ি করে না যাই, একটা জিনিস সৌমেন, রিপোর্ট কিরকম আসে? রিপোর্ট কিরকম আছে প্রয়োজনে আমি যাবো আবার এমআরআই করাবো, বুঝতে পারো তো, যদি ঠিকঠাক রিপোর্ট না আসে ভালো জায়গা থেকে নাকি বলো। ক্লিয়ার দেখলে বোঝা যাবে। হ্যাঁ, যেহেতু সিদ্ধারার সমস্যা, বুঝতে পারো তো, অবহেলা করা যাবে না নাকি বলো। না, অবহেলা করলেই তো অসুবিধা হবে। অবহেলা করলেই অসুবিধা হবে। যাই হোক, এবার এখান থেকে পড়ে দেখা যাচ্ছে খড়গপুর, তারপরে রানীগঞ্জ, খড়গপুর কত একটা কিলোমিটার দেখালো। তো এবার আমরা, তোমার মোবাইলে চাপ চলে এসছে। চাঁদ কোথায় গো? এই যে চাপ, এটা তো এখানে স্টিকার। পুরো চাঁদের মতো একদম একদম, হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি আমরা এখন। বস্তা পেরোলাম এই মুহূর্তে। কথা, আমরা যে ফোন করে রাখলাম খাবারের জন্য, তুমি খাবার টাবার রেখেছো তো? হ্যাঁ, খাবার তো রেখেছি। বিরিয়ানি চিকেন কম পড়ছিল, সেই জন্য চিকেন চাপ বানাচ্ছি। আচ্ছা, তাহলে বিরিয়ানিতে চিকেন নাই? না, বিরিয়ানি চিকেন যাবু, এ কেমন বন্ধু, ফোন করে রাখলাম সব বিকাল 4টা থেকে। তা আমরা কি কাস্টমার নয়? আচ্ছা, একদম স্পেশাল ব্যবস্থা করছি তো। কি গো সৌমেন, তোমার কিছু বলার নাই? দারুণ ফাটাফাটি চিকেন চাপ। ওই চিকেন আমার ভালো লাগে, পুষায় না। এই চিকেন পোষাবে তো? হ্যাঁ, ঠিক আছে। কোথায় গেল সাকি, কোথায় গেল? কি হয়েছে? আমার বোন বসছে এখানে। কি রে শম্পা, কি খবর? দুর্বল লাগছে নাকি? না, আমার বোনের অ্যাকচুয়ালি মন খারাপ করছে ভাগ্নিদের জন্য। তোমার কি খবর বলো? তো বিরিয়ানি। তুমি বিরিয়ানি? হ্যাঁ ঠিক আছে, সব আছে। সাকি, এতক্ষণের পরে তোমার মুখে একটু হাসি দেখতে পাচ্ছি ভালো করে। সৌমেন, বড় বড় ডায়লগ মারো, ডায়েট করো, তারপরে আরো কি কি করো। আমি কোল্ড ড্রিঙ্কসের কথা বলে কোল্ড ড্রিঙ্কস খাও না, সেই দেখলাম চুপ করে 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস মেরে দিলে। তোমার এগুলা কি চলছে সৌমেন? এদিকে চুপি চুপি বিরিয়ানি খাচ্ছ? তার জন্য খাই দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাংস রক্ষা হবে। আচ্ছা আচ্ছা, মানে এই ডায়লগ আমাকে মেরে মেরে না। যাবো কোথায়, চলে আসো। তোর কি বিরিয়ানি খোলাবে তো না একটু নিবি? রাইস আছে, দিবে। বিরিয়ানিতে মাংস শেষ হয়ে গেছে, তাই স্পেশাল বাপ্পাদা বানিয়েছে আমার জন্য চিকেন চাপ। আর আমার একটু গ্রেভি দেবে, ঠিক আছে? হ্যাঁ, আর সোমেন খাবে তো চিকেন চাপ? খাবে তো, আমি জানি তো তুমি খাবে, শুধু আমার কাছেই নাটক করো তুমি। জুস খাবে না? না, চিকেনটাও খাও। হেলদি চিকেন, হেলদি মুরগির হেলদি চিকেন। কড়কনাথ, কড়কনাথ। আর কিছু লাগবে তোর? আচ্ছা ঠিক আছে, সৌমেনকে একটু গ্রেভি দাও।
কচকচি আছে নাকি একটা কচকচি আমাকে দিয়ে দাও। ও গ্রেভি দাও গ্রেভি দাও গ্রেভি দাও আমাকে গ্রেভি দাও গ্রেভি দাও। আচ্ছা ওকে ওকে। এদিকে আমার বোন জামে বসছে। হ্যাঁ কড়াই তুলে নিয়ে আসছে একদম বাপ্পাদা, মানে ঘরের মতো খাওয়াচ্ছ, কি ব্যাপার গো বাপ্পাদা, এত ভালোবাসা কেন? হ্যাঁ ঘরের লোক। আচ্ছা আচ্ছা ওকে ওকে ওকে। জামাবো আমার ঠিক আছে নাকি জামাবো?